হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবে একটা চ্যানেলকে পরিপূর্ণ চ্যানেল তৈরি করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন হয় 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম। বিশেষ করে এই প্রথম এই ধাপটা পার করতে কারো লাগে 1 মাস, কারো লাগে 2 মাস, কারো লাগে 3 মাস, কারোর 1 বছর, কারো 3 বছর। কিছু কিছু দুঃখজনক কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যেটা 5 বছর সম্পূর্ণ তুলতে পারে না। আজ আপনাকে আমি এমন একটা টিপস দেব যেটাতে আপনি নিজেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু খুব সতর্কভাবে 4,000 ঘন্টা অডিয়েন্সের পাশাপাশি আপনি নিজে পূরণ করবেন। হতে পারে সেটা 7 দিনে করতে পারেন, 7 মাসেও করতে পারেন, আবার 7 ঘন্টায়ও করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ ভিডিওটা দেখবেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আশরাফুল আছি আপনাদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমেই আমি আমার মোবাইল অপশনে গিয়ে আমি ইউটিউবে সিলেক্ট করছি। ইউটিউব সিলেক্ট করে এসে আমি একটু স্ক্যান করে নিচ্ছি। এখান থেকে আপনার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পরে ধরে নেন আপনার একটা ভিডিও, এই ভিডিওটাই আপনি প্লে করবেন। বাট এই ভিডিওটা প্লে করলেন, প্লে করার পরে এখানে দেখবেন আপনার ডান পাশে উপরে একটা সেটিং রয়েছে। এই সেটিংয়ে এসে আপনার একদম মাঝখানে দেখবেন যে আমার মাউসের আইকনটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে প্লেব্যাক স্পিড নর্মাল দেওয়া আছে। আপনি এখানে এসে একদম ডাউনে দিবেন। ডাউনে দেওয়ার পরে এখন যে আমার এই ভিডিওটা যে আছে 8 মিনিটের ভিডিও, এটা একদম স্লো ভার্সনে চলবে, একদম ডাউনে। ভিডিও আপনার ঠিকই চলবে কিন্তু আর স্পিডটা একদম জিরোতে নেমে আসবে। সেই 8 মিনিটের ভিডিওটা আপনি 324 মিনিট এমনকি 32 মিনিটও ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন। এটা আপনার ভিডিও, হ্যাঁ, ইউটিউব কিন্তু আপনাকে কখনো বলেনি যে আপনার নিজের ভিডিওটা নিজে দেখবেন, তাহলে কিন্তু চ্যানেল একদম ডাউন করে ফেলবে, একদম এমনকি সাসপেন্ডও করে দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিছু উপায় আছে। সেই উপায়গুলো আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটারে যদি একাধিক জিমেল থাকে, হ্যাঁ, আপনি না থাকলে আপনি একাধিক জিমেল খুলে নেবেন। খুলে নেওয়ার পরে ওই প্রত্যেকটা জিমেল লগ ইন করে একটা জিমেল দিয়ে শুধুমাত্র একটা ভিডিও একবারই দেখতে পারবেন, তাইলে কোনো সমস্যা হবে না। আর যদি একটা জিমেল দিয়ে একের অধিক 2বার দেখতে চান, 2বার দেখা মাত্রই আপনাকে স্প্যামিং ধরে নেবে। অর্থাৎ আপনি তো বোঝেনি স্প্যাম মানে কি। স্প্যামিং মানে আপনার চ্যানেলটা যখনই একবার স্প্যামিং করবেন তখনই ইউটিউবের কাছে একদম নেগেটিভ একটা সিগন্যাল যাবে। ওটা যাওয়ার মাত্রই আপনার চ্যানেল ডাউন। তো আমি এখানে একটা প্লেব্যাক স্পিড দিয়ে আমি আপনাকে টেস্ট করে দেবো, কিন্তু সেটা এই এখন আমি আপনাকে টেস্ট করে দিচ্ছি। দেখেন আমার ভিডিও কিন্তু চলতেছে, কিন্তু কথা কিন্তু একদম শোনা যাচ্ছে না, একদম ডাউনে কিন্তু শোনা যাবে। দেখুন এটা কিন্তু একদম ডাউনে চলে যাবে, কিন্তু এটা করা যাবে না একের অধিক। সর্বোচ্চ আপনি একটা জিমেল দিয়ে একবার করতে পারবেন। তো আপনারা এরকমভাবেই ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন।
তো ধরে না এখানে আমার ভিডিও আছে, অনেকটি ভিডিও আছে, তো সবগুলোই তো আর দেখা সম্ভব না, তাই না? সবটা তো দেখা সম্ভব না। সেক্ষেত্রে আমার একটা জিমেল দিয়ে আমি একটা ভিডিও দেখতে পারবো। সেক্ষেত্রে আমাদের যে জিমেল যদি না থাকে, তে আমাদের কি করতে হবে, আমরা মোবাইলে 10টা 15টা 20টা যে হয়তো জিমেল তৈরি করব। তৈরি করার পরে প্রত্যেক জিমেল লগ ইন করে শুধু একটা ভিডিও আমরা প্লেব্যাক স্পিড কমিয়ে দিয়ে আমি একদম ডাউন করে দেখব। তাহলে আমাদের ভিডিওটা ওয়াচ টাইম কাউন্ট ঠিকই হবে, কিন্তু 10 মিনিটের ভিডিও 30 মিনিট হতে পারে, আবার 20 মিনিটের ভিডিও 1 ঘন্টা হতে পারে। তো আপনারা এরকমভাবে কাউন্ট করে নেবেন। তো আমি আর একটা ভিডিও দেখাচ্ছি। ধরেন এই ভিডিওটাই আমি দেখিয়ে ভয়াবহ দিচ্ছি। টর্নেডোয় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল মিসিসিপি। দেখুন, আমি প্লেব্যাক স্পিড কমিয়ে দিয়ে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু কথা একদম স্লো শোনা যাবে, কিন্তু আপনার সেকেন্ড কিন্তু ঠিকই পাল্টাবে। অ্যালবাম প্রাণহানি দেখেছেন, বেড়ে দাঁড়িয়েছে সেকেন্ড ঠিকই চলছে, 26 ভিডিও জনের, ঠিকই চলছে, কিন্তু নিখোঁজ অনেক। ভিডিওটা চলছে না, একদম প্লেব্যাক। আপনারা এরকমভাবে কাউন্ট করে দেখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দ্রুত গতিতে সম্পূর্ণ আপনার উপর নির্ভর। আপনি 7 দিনে ওয়াচ টাইম কাউন্ট করবেন, নাকি 7 মাসে করবেন, নাকি 7 ঘন্টায় করবেন, নাকি 7 দিন, নাকি 15 দিন, নাকি 1 মাস, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, একটা জিমেল দিয়ে কখনো একবারের উপর দেখবেন না। একবারের উপর দেখলে সেটা সম্পূর্ণ স্প্যামিং হবে। এখন সময় রাত 8টা। আর আমি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা তুলে ধরবো, সেটা হলো আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন সবসময় টেনশন রাখবেন মাথায়, যে আপনার ভিডিওটা যেন 10 মিনিট 11 মিনিটের উপরে হয়। হ্যাঁ, আপনি অলরেডি 5 মিনিট 7 মিনিট ভিডিও তৈরি করবেন, করার পরে ভিডিও যেগুলো পাশাপাশি 10 মিনিট 12 মিনিট 15 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করবেন, তৈরি করবেন। তাহলে, কারণ বর্তমানে ইউটিউব অ্যালগরিদম শর্ট ভিডিও থেকে লং ভিডিও ভাইরাল করছে বেশি, র্যাঙ্ক করছে বেশি। কারণ আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে আপনি একটা ভিডিও আপলোড করলেন 10 মিনিট বা 15 মিনিট, কোনো ভিউয়ার যদি আপনার ভিডিওটা ভালো লাগে, তাহলে সে তো সম্পূর্ণই দেখবে। তার যদি ভিডিও দেখার ইচ্ছা নাও থাকে, তবুও সে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যার পুরো ভিডিও দেখার ইচ্ছা নেই, সে যদি নাও দেখে, তাও আপনার 15 মিনিটের ভিডিও 10 মিনিট অবশ্যই দেখবে। কারণ 10 মিনিট দেখার নিচে কোনো অডিয়েন্স খুবই কম, হঠাৎ 2-1 জন যে 1 মিনিট 2 মিনিট করে ভিডিও দেখে। যদি ভিডিও নাও দেখে, তাও সব অডিয়েন্সরাই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর্যন্ত ভিডিও দেখে। তাই আপনাকে সবসময় টার্গেট নিতে হবে 10 মিনিটের উপরে ভিডিও আপলোড করার জন্য। আর বিশেষ করে আপনার চ্যানেলে যদি ভিডিওতে ভিউজ নাও আসে, তবুও আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কারণ ইউটিউব যেই চ্যানেলে ভিডিও বেশি, সেই চ্যানেলে ইমপ্রেশন বাড়ায় বেশি। আর যদি আপনার ভিডিওতে ঠিকঠাক ইমপ্রেশন বাড়ায়, যত ইমপ্রেশন বাড়াবে তত আপনার ভিডিওগুলা চ্যানেলে ব্রাউজ ফিচারে ঘুরপাক খাবে। তো আমি ওকে দেখাচ্ছি যে আপনার ভিডিওগুলো যদি এই ব্রাউজ ফিচারের মধ্যে যত ঘুরপাক খাবে, তত আপনার চ্যানেলটা দ্রুত গতিতে ভাইরাল হবে, গ্রো করবে। আর যখনই আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারবেন, তখনই আপনার জীবনটা ঘুরে দাঁড়ালো। কারণ আপনি ইনকাম করার অপশনটা চালু হয়ে যাবে, তখন আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। তখন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার আমার কি কি কন্টেন্ট তৈরি করতে হবে। তো ভিউয়ার্স, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, আমি আবারও সবার কাছে রিকোয়েস্ট করলাম, কেউ একটা জিমেল দিয়ে একের দিক দেখবেন না। তাহলে দেখার চাইতে আপনার ভালোর চাইতে খারাপটাই হবে বেশি।
তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে চোখ রাখুন। তো ভিউয়ার্স, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।